ওনারা তো রাজনীতি করতে জব করে, বিজেপির নামে জব, 1 2 3 4 5 6 বিজেপি, 1 2 3 4 5 6 বিজেপি। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে হিজাব নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, এখানে পশ্চিমবঙ্গে আমাদের যে শিক্ষিত স্থান, যেগুলো আমরা পবিত্র স্থান ভাবি, সেখানেও রাজনীতি চলছে। কিছু শ্রেণীর লোককে বিশেষ কিছু পাইয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা। আর যদি হিজাব পরে প্রবেশ করে আর যদি হিজাব খুলতে বলে, তো অসুবিধা কি আছে? আরে তুমি তো লোক সমাজে বেরোচ্ছ না, তুমি তো একটা জায়গায় পরীক্ষা দিতে গেছো। হিজাবের ভেতর তো টুকলি করা যায়, টুকলি তো শাখা সিঁদুরে করা যায় না। তবুও আমাদের যে হিন্দি ভাষাভাষী আমরা মানুষজন আছি, কিংবা আমরা বাংলা ভাষাভাষী যে মানুষজন আছি, আমরা তো আমাদের মা বউদের পরীক্ষা দিতে গেলে শাখা পলা খুলে যেতে হয়। কিন্তু এইখানে যে মমতা ব্যানার্জি নিজের কিংজনের শাসন চালাচ্ছে, এই কিংজনের শাসন চালানোর জন্য আজ এই অধ্যাপিকাকে এইভাবে হেনস্থা হতে হচ্ছে। আমি তার তীব্র বিরোধিতা করছি। বলেছেন আরেকটা মন্দিরে শিলান্যাস করে মমতা ব্যানার্জি এখানে যে কাজটা করতে চাইছে, বাংলাদেশে ইউনূস সরকার হিন্দু শূন্য করছে, আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করার পরিকল্পনা করেছে। এই পরিকল্পনা আমরা একদমই কোনো মতেই আমরা ঠিকঠাক করে পরিকল্পনাটা পূরণ করতে দেবো না। তার কারণ আপনারা জানেন যে মমতা ব্যানার্জির যে বিধায়ক হুমায়ুন কবির, উনি মুর্শিদাবাদে কি ঘটনা ঘটিয়েছে, উনি কি চাইছে করতে, সেটা আমরা জানি। হরগোবিন্দ দাস এবং তার পুত্র এবং ছেলেকে কিভাবে মারা হয়েছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। আর হুমায়ুন কবিরের মতো লোককে যদি আমরা পশ্চিমবঙ্গে আর কোনো হিন্দুর উপর অত্যাচার করতে দেখি, তাতে ওনার দেহ তো থাকবে, দেহের মধ্যে মাথাটা কোনোদিনই থাকবে না। সে আমরা হিন্দুরা জানি কিভাবে দেহ থেকে মাথা আলাদা করতে হয়। আপনার এই চ্যানেলের মাধ্যমে আমরা হুঁশিয়ারি দিলাম হুমায়ুন কবিরকে। এখানে কি কোথাও দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছেন তিনি? আরে বাংলাদেশে সাধুদের উপর অত্যাচার হচ্ছে, আপনারা দেখেছেন সাধু কতদিন জেলে ছিল। এখানেও সাধুদের উপর অত্যাচার হচ্ছে। কোথায়? না ধর্মতলা ময়দানে, ধর্মতলার আশেপাশে সাধুদের ফেলে পেটানো হচ্ছে। আমরা চোখের সামনে টিভি চ্যানেলে, তারপর আপনাদের পোর্টালের মাধ্যমে দেখতে পেয়েছি। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ কিছু আলাদা নয়। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ পরিকল্পনা হবে করার চেষ্টা করা হচ্ছে, আর এই পরিকল্পনা আমরা সফল হতে দেবো না। আমরা পশ্চিমবঙ্গকে আমরা গুজরাট বানাবো, আমরা পশ্চিমবঙ্গকে মধ্যপ্রদেশ বানাবো, আমরা পশ্চিমবঙ্গকে দিল্লি বানাবো, আমরা পশ্চিমবঙ্গ উড়িষ্যা বানাবো, কিন্তু পশ্চিমবঙ্গকে পাকিস্তান এবং বাংলাদেশ হতে দেবো না। এটা আমরা নিজের মায়ের দিব্যি খেয়ে বললাম। কিন্তু ফিরহাদ হাকিম তো বলেছিলেন, তিনি ফিরহাদ হাকিমও অনেক কিছু বলছে। এদিকে হুমায়ুন কবিরও বলছে ভাগীরথী জলে নাকি 75% লোক ওদের মুসলিমরা থাকে বলে হিন্দুকে নাকি 25% জলে ভাসিয়ে দেবে। আরে তুমি ভাসিয়ে তো দেখাও, তারপর তোমার শরীরে হাত থাকে কিনা বুঝো। আর ফিরহাদ হাকিম উনি কখন রাতে কি বলে, দিনে কি বলে, উনি নিজে বুঝতে পারেন না। উনি আগে ভাবুক কি ঠিকঠাক বলবে, কি ভুলভাল বলবে। নিজেকে তো হিন্দু বলে দাবি করেন, তিনি হিন্দু মন্দির করছেন। মমতা ব্যানার্জি যেমন কবিতায় ঢ্যাং ঢ্যাং ব্যাং ব্যাং চ্যান চ্যান, ওরকমই উনি পাঁচালি বলে। আমি জনকে বলে, উনি তো অনেক কিছু বলেন। উনি ল পাস করেছে, উনি ইঞ্জিনিয়ার পাস করেছে, উনি ডাক্তারি পাস করেছে, উনি সব করেছে। ওনার মতো মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আমি আমার যে বয়স 35 বছর আমি কখনো দেখিনি। এই প্রথম একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী বলে মূর্খমন্ত্রী আমি প্রথম দেখছি। দেখুন, আপনার পেছনে মা কালীর মূর্তি আছে, আমি মা কালীর সামনে দাঁড়িয়ে বলছি, মমতা ব্যানার্জি 10% যদি কথা বলে, তার মধ্যে 9% কথা মিথ্যে কথা। এবার বাকিটা আপনি বুঝে যান। ওনার নামে বেশি কিছু আমি বলবো না, তাহলে কালকে আমার বাড়ি থেকে আমাকে পুলিশ তুলে নিয়ে চলে যাবে। এখন হেলিকপ্টার দেখুন, প্রথম কথা হচ্ছে অভিষেক ব্যানার্জি পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। উনি অটো করে প্রচার করেন, হেলিকপ্টার করে, সেটা আমরাও জানি। একমাত্র উনি একজন ব্যক্তি যে হরিশ মুখার্জির মতন জায়গায়, হরিশ মুখার্জি রোড যেখানে ওনার বাড়ি, 35টা প্লটের মালিক, তিনি অটো করে প্রচার করে। আর হেলিকপ্টার কেন পারমিশন জানি, সেটা আমি জানি, আপনি জানেন। কালকে আর এবং পরশু 3 দিন ধরে আবার কি অসুবিধা ছিল। আর যদি কিছু হয়ে যেত তাহলে বলতো এটা বিজেপি চক্রান্ত। আর যখন ওনাকে পারমিশন দেওয়া হচ্ছে না, পরে যখন ওনাকে যেতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, তাহলে পরে আর আগের মধ্যে তফাৎ কি আছে? ওনাকে ওনার জন্য, ওনার জীবন সুরক্ষার জন্য যে ওয়েদার ছিল 2 দিন ধরে, আমরা সূর্য দেখতে পারি 3 দিন ধরে, তার জন্য ওকে পারমিশন দেবে। আর ওনারা তো রাজনীতি করতে জব করে, বিজেপির নামে জব, 1 2 3 4 5 6 বিজেপি, 1 2 3 4 5 6 বিজেপি এই করে।